আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ওযু করবে তখন বলবে বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তাহলে তোমার সংরক্ষণকারী ফেরেশতাগণ ওই ওযু নষ্ট না হওয়া পর্যন্ত অবিরত তোমার জন্য সওয়াব লিখতে থাকবেন। তাবারানীর হাদিসে আছে। এটা কি এভাবে আমরা এতদিন শুধু বিসমিল্লাহ বলতাম, এখন কি কোথায় কোথায় পড়ার কথা আছে? ওই ওযুর সময় যখন আমি ওযু করব তখন? হাদিস সহিহ নয়। এইরকম কোন সহিহ হাদিস জানা নাই যে ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। জি শেখ, বোনকে আমি মিউট করে দিয়েছি, তো উনি বলেছেন ওযুর শুরুতে আর কি বিসমিল্লাহ, যেখানে আমরা আল্লাহু আ'লাম। তাবরানীতে অনেক যঈফ হাদিস আছে, এরকম সহিহ হাদিস আমার জানা নেই। বিসমিল্লাহ বলে শুরু করা, শুরুতে কোনো দোয়া বা জিকির আর নেই। সেই ক্ষেত্রে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অসুবিধা নেই, ওলামারা বলেছেন বিসমিল্লাহ বলো, কথা বিসমিল্লাহির রহমানির রহিম। শেষখানে একটি দোয়া হচ্ছে সহিহ কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, আর একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন। তবে এটি কেউ কেউ যঈফ বলেছেন, যারা সহিহ বা হাসান বলেছেন আমল করতে পারেন, কিন্তু অনেকে যঈফ বলেছেন। তৃতীয় হচ্ছে মজলিসের কাফারার যে দোয়াটি রয়েছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটি সহিহ। 4 নম্বর আর একটি দোয়া রয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বা সহিহ বলেছেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, যেটির উপর আমল নেই, অনেকেই জানেন না, অধিকাংশ ভাই বোনেরাই জানেন না। তো এই দোয়াটিও আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এটিও সহিহ। আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়িকে প্রশস্ত করে দাও রহমত বরকত দিয়ে, বা বাড়িতে বরকত দান করো সার্বিক দিক থেকে, ওয়া বারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকে বরকত দান করো। 3টি বাক্য। এই কয়েকটি দোয়া রয়েছে উজুর শেষে। আর যেটি বললেন সে সম্পর্কে আমি যতটা ওলামায়ে কেরামদের লিখনি পড়েছি এখন পর্যন্ত, তাতে এটি সহিহ নয়। আল্লাহু আ'লাম।